আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অনেক সময় আমরা বিপদে আপদের মধ্যে পড়লে মন ছোট করি এবং নিজের মন অনেক খারাপ হয়ে যায়। আমরা চতুর্দিকে তাকিয়ে দেখি যে আমাদের চাইতে যারা নাশুকুরি করে, যারা নাফরমানি করে, যারা বিভিন্ন খারাপ কাজের সাথে যারা জড়িত, এরাই অনেক সুখী আছে। তখন আমাদের মনে একটা ধারণা জন্ম নেয় যে আল্লাহ পাক শুধুমাত্র কি আমার উপরেই এই বিপদ কি দিচ্ছেন নাকি। আসলে এরকম একটা ধারণা করা, এরকম একটা কথা মুখ দিয়ে বের করা, এটা সঠিক মুমিনদের জন্য কখনোই শোভনীয় আচরণ নয়। এজন্য আমাদের বুঝতে হবে যে বিপদ আপদ আল্লাহ পাক কাদেরকে দেন, কেন দেন। এ মর্মে হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বিপদ আপদ বালা মুসিবত সবচাইতে বেশি তাদের কাছেই যায় যে যতটা আল্লাহ পাকের কাছে প্রিয় হয়। এজন্য আল্লাহ পাক তাদেরকে এটার দ্বারা বিভিন্ন পাপ মোচন করিয়ে তার কাছে তার নৈকট্য হাসিলের সুযোগ করে দেন। যেমনটি আমরা বুখারীতে একটি হাদিসের দিকে দৃষ্টিপাত করলে পাই, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মা রাআইতু আহাদান আসাদ্দা আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর রসুলের চাইতে অন্য কাউকে এত রোগ যন্ত্রণা ভোগকারী কখনোই দেখি নাই। তো দেখেন, আল্লাহ রসুল তার সামনের পিছনের গুনাহ তো নাই, এটা কল্পনাও করা যায় না, তিনি মাসুম। অথচ তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এতটা পরীক্ষার সম্মুখীন। তাহলে আমরা তার উম্মত হয়ে অবশ্যই সম্মুখীন হব, এটা নিশ্চিত। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। কোনো কুফরি কালাম মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না এবং আমরা আল্লাহ পাকের কাছেই পরিশেষে সাহায্য চাইব, যাতে করে আল্লাহ পাক এই বিপদ আপদের মধ্য দিয়ে আমাদেরকে সামনে আগায় নেন, পাপ মোচন করে দেন।